আমরা ক্লিক করব drible.com dribble.com এভাবে সার্চ করে ক্লিক করে দেখব। ক্লিক করে আপনারা শুরুতেই একটা ডিসকভার দ্য ওয়ালস নামে এক ধরনের একটা লেখা আছে এবং আমরা এখানে দেখতে পাবো আমাদের সার্চ দিয়ে প্রথম যে পেজ, এটা আমার অ্যাকাউন্ট রয়েছে এই কারণে এই আমার এরকম দেখা যাচ্ছে। তো আপনাদের হয়তো এরকম দেখাবে না। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। তো এখানে এসে আপনার এক্সপেরিয়েন্স গুলা নিজেই যাচাই করতে পারবেন। যেমন এখানে এক্সপ্লোর, ফলোইং, আপনার কতজন ফলোইং রয়েছে, পপুলারিটি কি রকম রয়েছে, নিউ অ্যান্ড নোটরিটি, তার প্রোডাক্ট ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যানিমেশন, ব্র্যান্ডিং, ইলাস্ট্রেশন, মোবাইল টাইপোগ্রাফি, প্রিন্ট। ওকে, তো এখন আমরা এক একটি করে দেখি এখানে ফলোইং কি লেখা আছে। এখানে ড্রিবল হচ্ছে একটা প্রফেশনাল সাইট। এখানে এই যে দেখেন, আপনারা হয়তো দেখতেছেন লাভলি 138 ভিউ করেছে 11.7K। ওকে, তো এই ধরনের ইমেজগুলা, এই ধরনের ভেক্টরগুলা, এই ধরনের এলিমেন্টগুলো এখানে সেল হয়। তো এই সমস্ত এলিমেন্টগুলা কিন্তু এআই দিয়ে কিন্তু সুন্দরভাবে জেনারেট হয়। যেমন আমরা যদি এই এলিমেন্টগুলো যদি একটু করে দেখি, এখানে একটু করে ক্লিক করে দেখি এই লোকটি কোন ধরনের ডিজাইন করে থাকে। এই লোকটির নাম হচ্ছে রেমি ওয়াফা। দ্য ওয়েলকাম টু মাই ডিজাইন পোর্টফোলিও অন ড্রিবল, এই ধরনের দেখাচ্ছে। যেমন দেখেন এখানে কিন্তু তার ফলোয়ার হচ্ছে 49,986 ফলোইং রয়েছে, ফলোয়ার রয়েছে অনেকগুলো প্রজেক্টার। সেই শুধু এই ধরনের ডিজাইনগুলো আর্ট করে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, এগুলো তো এই লাইন আর্ট বা সেলোটি আর্ট এই ধরনের ডিজাইন মতো লাগে। ওকে, যেমন দেখেন এখানে নিউ পেক অফ আইকন ইলাস্ট্রেশন ফলোইং 50 অবজেক্ট ডন লাভলি রেট্রো স্টাইল। আচ্ছা, রেট্রো স্টাইলে তিনি এগুলো ড্র করেছে। এগুলো মোটামুটি আমরা যদি চেষ্টা করি, আমরা নিজেরাই এই এআই দিয়ে জেনারেট করতে পারবো এই ধরনের ডিজাইনগুলো। ওকে, তো এখন আমরা এই ধরনের ডিজাইনগুলো কিভাবে যে ড্র করব, যেমন দেখেন এই যে দ্য ফুল প্যাক অফ গেট ইলাস্ট্রেশনস অল অ্যাক্সেস, এই যে এই ধরনের ডিজাইনগুলো আমরা ইচ্ছা করলে এখানে লাভ দিতে পারি। ওকে, এই যে লাভ দিতে পারি। তারপরে এখানে ইচ্ছা করলে এখানে একটা আমরা কি করতে পারি, ক্রিয়েট নিউ কালেকশন। ওকে, আচ্ছা, অসুবিধা নেই। তো আমরা মূলত এসেছি এখানে ড্রিবলে একটা অ্যাকাউন্ট তৈরি করা। ড্রিবল কেন প্রয়োজন? যারা প্রফেশনাল মানুষ, এই যে এই লোকটা একজন কিন্তু খুবই প্রফেশনাল মানুষ। এই লোকটা, আমরা এই লোকটাকে একটু করে দেখি, রেমি ওয়াপা। তার প্রোফাইলে আমরা যাই এবং তাকে আমরা একটু দেখি, তার সম্পর্কে আমরা বিস্তারিত একটু জেনে নিই। এই লোকটি কে, কোথায়, কিভাবে, কি করে, অ্যাবাউট তার সম্পর্কে আমরা জেনে নিই। ওকে, তো এই লোকটি সম্পর্কে, তো এই লোকটি হচ্ছে বায়োগ্রাফি হলো তার সিসিও অফ roundicons.com এন্ড আচ্ছা, সে হচ্ছে একজন সিও roundicon.com এই ওয়েবসাইটে তিনি একজন সিও। আমি এখানে কপি করে এখানে তার ওয়েবসাইটটা একটু দেখি, হয়তো ডিজাইন রিলেটেড এই ধরনের ওয়েবসাইট হতে পারে। এই যে roundicon.com 45,000 প্রিমিয়াম, এই যে 45,000 প্রিমিয়াম আইকন রয়েছে এখানে তার। এই যে দেখেন দ্য আইকন বান্ডল $99। এই যে মানে সে এমন ধরনের ডিজাইন, মানে খুব প্রফেশনাল। এই যে রাউন্ড সলিড আইকন, তারপরে ইউআই, ব্যানার, ইলাস্ট্রেশন, প্লাট আইকন, এই ধরনের ডিজাইনের তার এই ওয়েবসাইটটি। এই যে এই ওয়েবসাইটটির সে একজন সিও। তাহলে এই যে দেখেন, তারপর getIllustrations.com। আচ্ছা, এই ওয়েবসাইটেরও সে একজন সিও। আচ্ছা, দেখেন ওয়েস্টার্ন যে সমস্ত ওয়েস্টার্ন মানুষগুলো রয়েছে, তারা কিন্তু খুব মনে প্রাণে কাজগুলো করে এবং খুবই প্রফেশনাল, যার ফলে তারা কিন্তু সাকসেস। যেমন দেখেন ক্রিয়েটিভ ইলাস্ট্রেশন getIllustration.com, এখানে 28,920টি ক্রিয়েটিভ ইলাস্ট্রেশন রয়েছে, এই ধরনের ইলাস্ট্রেশন। এই যে দেখেন, এই যে
তো এই ধরনের ইলাস্ট্রেশন যদি আপনি ড্র করতে পারেন, আপনিও তাদের মতো এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেল করতে পারবেন। এবং তার দেখেন কত ধরনের এই এক্সপিরিয়েন্স তার, অ্যাডোবি এক্সডি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, আফটার ইফেক্ট, এই যে অনেক ধরনের তার এই কাজের এক্সপিরিয়েন্স রয়েছে এই লোকটির। ওকে, তো আমরা এরপরে দেখি যে উই লাভ ক্রিয়েটিং গ্রাফিক ডিজাইন assets for the designer. It is the great challenge to keep inventing new useful design elements. তাহলে এই লোকটার টপ স্পেশালিস্ট হচ্ছে সে ইউআই ভিজুয়াল ডিজাইনার, ডিজাইন ইলাস্ট্রেশন, তারপরে ওয়ার্ক হিস্ট্রি, তার সে কো-ফাউন্ডার, এইটার কিন্তু কো-ফাউন্ডার সে বর্তমান পর্যন্ত আছে। তারপর ফাউন্ডার, এইটার ফাউন্ডার সে ফাউন্ডার, এইটা roundsicon.com, তার কিন্তু 3টা সাইট রয়েছে, 3টা সাইটের সে একজন ফাউন্ডার। তো এডুকেশন সে ব্যাচেলর ডিগ্রি ফাইন আর্টস ইউনিভার্সিটি, ডিজাইন কমিউনিকেশন সে 2010 সালে তিনি ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন। তারপর সিকিং সে হচ্ছে ফ্রিল্যান্সিং, ওকে, ফুল টাইম অপরচুনিটিস। আচ্ছা, সে কোন দেশের আমরা একটু জানতে চাই, এই লোকটা কোন দেশের, মোর সম্পর্কে একটু জানি, এই লোকটি আসলে কোন দেশের। গেট মোর, আচ্ছা আচ্ছা, বেশি কিছু আমাদের জানার দরকার নেই। তো আচ্ছা, আমরা যাইতে বলছিলাম এই ড্রিবলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল যেরকম করে অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, জিমেইল অ্যাড্রেস আর ন্যাশনাল আইডি কার্ড অনুসারে যেরকম করেন, ঠিক সেভাবে আপনি ড্রিবলে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমরা এখানে ড্রিবলে অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে। এখন আমরা কিভাবে প্রজেক্টগুলো আপলোড দেব, ধরেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি স্টার্ট করেছি এসইও নিয়ে, তারপর ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকগুলো কাজ করেছি, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেছি। এখন আমি নিজেকে আস্তে আস্তে এই গ্রাফিক ডিজাইন, বিশেষ করে টি-শার্ট ডিজাইন ক্যাটাগরিতে আমি শিফট করতেছি। তো এখন আমরা এখানে যদি একজন গ্রাফিক ডিজাইনার হই, আমাদের অবশ্যই নিজের একটা পোর্টফোলিও বিল্ড আপ করার দরকার। এটা হচ্ছে একটা পোর্টফোলিও, যারা ডিজাইনার প্রফেশনাল ডিজাইনার, তারা এই গ্রাফিক্স ডিজাইনের এই যে ড্রিবল অ্যাকাউন্টটা দেখে আপনাকে কাজ দিতে পারে, আপনি নিজেই কাজ করাতে পারেন এবং কাজ পেতেও পারেন, কাজ দিতেও পারবেন। তো আমি এখানে ক্লিক করে যাচ্ছি, আমরা এই কিছু ইমেজ দিব এখানে, যেমন দেখেন এই মাউন্টেন ডিজাইন, এই ডিজাইনটা আমরা কিন্তু দেব, এইটা দেব, এখান থেকে কপি করব, ওপেন। ওকে, দেখেন আমি কিভাবে আপলোড দিচ্ছি। তারপর আপনি কি করবেন, এই ধরনের কিন্তু টাইপোগ্রাফি ডিজাইনগুলো খুবই সহজে আপনি শিখতে পারবেন যদি চাকমা আইটি একাডেমি, চাকমা আইটি ইউটিউব চ্যানেলটি যদি আপনি ফলো করেন। টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, DESIGN। ওকে, তো আচ্ছা, এরপরে আমরা কি করব, সেভ এন্ড ড্রপ, সেভ এবং ড্রপ। তারপর আমরা কি করব, কন্টিনিউ। তো কন্টিনিউ যাওয়ার আগে আমরা এখানে আমরা কিন্তু টেক্সট লিখতে পারবো, এই যে হেডিং টেক্সট, আমরা হেডিং না দিয়ে বডি দিচ্ছি। তো এখানে আমরা কিছু একটা লিখে দিব। তো এটা কি লিখব, আমি কিন্তু নোটপ্যাড নয়, আমি ডাইরেক্ট ইয়েতে লিখে রেখেছি, এই ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি। সেই ওয়ার্ড ফাইলে থেকে গিয়েই আমরা সেইটা এখানে দিব। তো আপনারাও সেভাবে দিতে পারেন। তো দেখেন আমরা ওয়ার্ড ফাইলে কি লিখে রেখেছি, অর্থাৎ আমাদের যে কাজের যে ধারাবাহিকতা, আমরা কিভাবে কাজগুলো দেব, অর্থাৎ কি লিখবো, ওইগুলাই আমরা মোটামুটি এখানে দিব আর কি। ওকে, যেমন দেখেন আমি এখানে লিখে রেখেছি ড্রিবলের যে পোর্টফোলিও সাইটে, যে আমরা যখন ইমেজগুলো দিব তখন আমরা এখানে কি লিখবো সেটা আমি কিন্তু এখানে নোটপ্যাডে এই ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি। তো ওয়ার্ড ফাইলে থেকে এখানে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার
এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলার লিঙ্কগুলা কিন্তু আপনি হাইপার লিঙ্ক করে দিবেন, অর্থাৎ মাস্ক লিঙ্ক করে দিবেন। ওকে, তো এটা একদিকে আপনার প্রোফাইলগুলো গ্রো হবে, আর আপনার ভিজিটর্স বাড়বে, ফলোয়ার্স বাড়বে। ওকে, তো দেখেন আমি ওপেন করতেছি। তো চাকমা সমেশ চাকমা এই ইউটিউব চ্যানেলটিতে কিন্তু আপনি এই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিওগুলো পাবেন, আর ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো পাবেন। তো আমি ইদানিং কিন্তু গ্রাফিক্স ডিজাইনের দিকে যোগ দিলাম, এই কারণে আপনারা এখান থেকে এই যে দেখেন অর্ডার নাও, এখানে এই ইমেজটি যেই প্রোডাক্টটি সেই প্রোডাক্টের আপনি আপনার যদি এই কি থাকে ফাইবার গিগ প্রোফাইল যদি থাকে, সেই ফাইবার গিগের প্রোফাইলটি আপনি এখানে দিয়ে দিবেন। যেমন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এখানে সম্পূর্ণ ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে কপি হয় না মনে হয়, আচ্ছা কপি যদি হয়ে যায় তাহলে এখানে পেস্ট হবে। ওকে, পেস্ট হয়ে গেছে। এই যে দেখেন এই যেগুলা দাগ দেখতেছেন এগুলা কিন্তু এক একটা লিঙ্ক। ওকে, এক একটা লিঙ্ক, অর্থাৎ আমার সম্পর্কে ব্যক্তিগত যা আছে, অর্থাৎ একজন ক্লায়েন্ট আমাকে কি কি দেখালে পাবে, কি কি করলে পাবে সে সম্পর্কে আমি বিস্তারিত এখানে দিয়েছি। ওকে, তো এখন আপনি যদি এটা অল ক্লিক করে এখানে যদি ক্লিক করেন, অ্যালাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন, বোল্ড করতে পারবেন। তো আমাদের বেশি কিছু করার দরকার নেই। এখন আমরা কি করব, সেভ অ্যান্ড ড্রাফট দিব, তারপর কন্টিনিউ দিয়ে দিব, এই যে কন্টিনিউ দিয়ে দিব। এখন আমরা এখান থেকে দিয়ে দিব, অর্থাৎ যা আছে তাই দিয়ে দিব, অর্থাৎ মাউন্টেন TAIN মাউন্টেন ডিজাইন। ওকে, তারপরে আউটডোর ডিজাইন। আপনি কোনো জায়গা থেকে কিন্তু কপি করে এনে দিবেন না এগুলো। ওকে, তো এক্ষেত্রে আমরা এখানে লিখে দিব DESIGN টি-শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন আর টি-শার্ট ডিজাইন। ওকে, তা আমরা মোট ম্যাক্সিমাম কিন্তু 20টি দিতে পারবো, আমরা বেশি কিছু আর দিচ্ছি না, দরকার নেই, আমরা যা এসে তাই। এখন আমরা এখান থেকে সেভ দিয়ে দিব, তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। তো এখন পাবলিশ করে দিয়ে আমাদের আমরা যেখানে পাবলিশ করলাম তা আমরা একটু দেখি, আমাদের যে পোর্টফোলিও সাইটটি আমরা একটু দেখি, আমরা কি ডিজাইন এখানে আপলোড করেছি। যেমন দেখেন এই ডিজাইনটা আমরা প্রত্যেকটি ডিজাইন এখানে আপলোড করেছি। তো এখানে ভিউ করবে, কমেন্ট করবে, তাদের যদি পছন্দ হয় আমাদের সাথে তারা যোগাযোগ করবে। ওকে, এভাবে কিন্তু আপনারা ড্রিবল সাইডে একটা প্রফেশনালি আপনি যা কাজ করেন তা প্রফেশনালি এখানে দিবেন।